তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে পুরা দুনিয়া রিচ পারসন হয়েছিলেন। আল্লাহ আমাদেরকেও হালাল ভাবে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। ফরাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আইয়াম, ব্যবসা করছেন, হঠাৎ একদিন আল্লাহর রাসূলের সাথে এই আব্দুর রহমান বিন আউফের কিছুদিন পরে আবার দেখা। যখন দেখলেন তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আলাইহি ওয়াদারুম মিন সুফরাতিন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে কিছু হলুদ রং দেখতে পাইলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহিয়াম ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান কি ব্যাপার? তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আমি আনসারী একজন নারীকে বিবাহ করছি, একজন আনসারী নারীকে বিবাহ করেছি। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ফামা সুকতা ফিহা, মহারণা দিয়েছো তো? কি দিয়েছো? মহারণা দিয়েছো। আর আমরা জিজ্ঞাসা করলাম কোন জায়গায় বিবাহ করছো, শ্বশুর কি করে, পরিবারটা কেমন, তাই না? রাসূল কি জিজ্ঞাসা করলেন, এই মহারণা দিছো নাকি সেটা বলো আগে, কারণ মহারণা দেওয়া এটা ফরজ, এটার কোনো আজকে আমাদের কি নাই, চিন্তা ফিকির কিছুই নাই। মহারণা দেওয়া ফরজ। কেউ যদি মনে 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 করে যে দিব না, কোনোভাবে সাইড কাটবো, হারাম, ওই বিবাহ হয় নাই, ওই বিবাহ হবে না, যা সন্তান হবে সব জারজ হয়ে যাবে। ভালো করে মনে রাখেন সবাই, যারা এখনো দেই নাই কি করবেন, আস্তে আস্তে দিয়ে দেন, যেভাবেই হোক দিয়ে দেন, যেভাবেই হোক দিয়ে দেন। ক্ষমা মাফ এটার কোনো সিস্টেম নাই ইসলামে। মহারণা কিসের মাফ? আপনি আজকেই তালাক দেন না, আপনার উপরে মহারণার উপর কেস হয় কিনা দেখেন তো, কিসের মাফ হইল তাহলে? আর মাফ কি? মাফ এটা আবার মাফ কিসের? সলাৎ মাফ আছে নাকি? ফরজ জিনিস আবার মাফ হয় কিভাবে? আপনার আমার ফজরের নামাজ মাফ আছে, যাকাত মাফ আছে, হজ মাফ আছে, যাদের উপর হজ ফরজ, রমাদানের রোজা মাফ আছে নাকি? তাহলে মহারণা আবার মাফ হয় কিভাবে? এই মাফ এগুলো চিন্তায় বাদ দেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আব্দুর রহমান বিন আউফ, এগুলো ভালো করে বুঝেন বিষয়। এখানে একটা বড় ব্যাপার, আমরা কি করতাম, আরে তুমি আমাকে বললা না আমি রাসূল, তুমি আমাকে না জানিয়ে বিবাহ করলা। আল্লাহ রাসূল কি এটা বলছেন? আল্লাহ রাসূল এটাও বলেন নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি, এটা বুঝেন ভালো করে। এরপরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শুনেন, আমি একটি খেজুরের বিচির পরিমাণ মহারণা, স্বর্ণ মহারণা দান করছি। আল্লাহ রাসূল তারপরে কি বলছেন, হে আব্দুর রহমান আউলি মলাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও তুমি কিন্তু অবশ্যই অলিমা করে নিবা। অলিমা মানে বিবাহের পরে মানুষদেরকে খাওয়ানো। এটা কি কনের পক্ষ থেকে না বরের পক্ষ থেকে? কনের পক্ষ থেকে। কনের বাড়িতে কোনোভাবে এটা বলার কোনো সুযোগ নাই যে আপনারা আমাদেরকে খাওয়াবেন, এটা জায়েজ নয়, এটা হারাম খাবার, এটা হারাম খাবার। হ্যাঁ, যদি কোন পক্ষ নিজের থেকে বলে যে না আমি আপনাদেরকে খাওয়াতে চাই, তাহলেই জায়েজ হবে। কিন্তু আমরা 200 জন আসবো, আমরা 500 জন আসবো, এটা জায়েজ নেই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। এটা স্পষ্ট ভাবে মনে রাখেন সবাই। যদি ইসলামকে মানতে চান, ইসলাম না মানলে আপনার সাথে আমার কোনো কথা নেই, কথা বুঝায় থাকবে। নারীদেরকে আল্লাহ তাআলা যতভাবে মূল্যায়ন করতে পারছেন ততভাবেই করছেন। ইসলাম নারীদেরকে যতটা পারছেন মূল্যায়ন করার জন্য চেষ্টা করছেন। নারীদের কোনো কিছু নাই। আপনাকে যে তার কলিজার টুকরা দিয়েছে, লাখ লাখ শুকরিয়া আদায় করেন। প্রত্যেক বাবা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে আপনি বাবা হন, তারপরে বুঝতে পারবেন। আর ওই কলিজার টুকরা আপনাকে দিচ্ছে, এর সাথে আপনাকে নাকি আরো কিছু দিতে হবে। লজ্জা থাকা দরকার। আমাদের লজ্জা নাই, তাই আমরা তাদের কাছ থেকে চাই। আবার এই যে কি গেল, রমাদান গেল না, অনেকের বাড়ির ইফতার শ্বশুর বাড়ির ইফতার ছাড়া হয় নাই। লজ্জা লজ্জা লজ্জা, এটা নাকি হয় না?
শ্বশুর বাড়ির না হলে। মানে লজ্জা না থাকলে যা হয়, বরং উচিত ছিল আপনাকে কলিজার টুকরা দিয়েছে, এখন যতটা পারা যায় শ্বশুর শাশুড়িকে দেওয়া, যতটা পারা যায় শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য চেষ্টা করা। কারণ আপনাকে যেই নারীটা দিয়েছে আপনার সংসারের জন্য, আপনার শুকরিয়া আদায় করে প্রতি ঈদে এবং বিভিন্ন সময় আপনার হাদিয়া দেওয়া দরকার। কাদেরকে? শ্বশুর শাশুড়িকে। কিন্তু আমরা দিই না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।